ছাব্বিশে নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী নন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে মমতার গলায় ভয়ের বহিঃপ্রকাশ। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস যেন বারবার ফিরে আসে। 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে বাম সরকারের শেষ সেনাপতির গলাতেও এরকম ভাবেই শোনা গিয়েছিল আশঙ্কার বাণী। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের গলাতেও বেজেছিল যদি আবার ফিরি ধ্বনি। আর তারপরই ঐতিহাসিক পালা বদল। মাঝে কেটে গিয়েছে 14টা বছর, সামনে আবারও এক নির্বাচন। তার আগে ক্ষমতায় আসা নিয়ে দ্বন্দ্বে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ফিট, অল্টারনেটিভ কিভাবে করতে হয়, ও না করলে আমার দিকে তুমি জল ফেললে আমি তোমার দিকে জল ফেলে দেবো। কিন্তু এই মমতার মুখেই আগে শোনা গিয়েছে আত্মপ্রত্যয়ের সুর। আমার মুখটা মনে করবেন আর একটা করে ঘটনাকে দেবেন, দয়া করে দেবেন। তবে কি তৃণমূল কংগ্রেস সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে? বুঝতে পেরে আশঙ্কাগ্রস্ত হয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন তো, উনিও তো জানেন যে ফেরার চান্স খুব কম, 0.00001%। সেজন্য উনি যদি মনে হচ্ছে ফিরে আসবেন না। গলায় আত্মবিশ্বাস নিয়ে তৃণমূল নেত্রীরা আশঙ্কা ঢাকার মরিয়া চেষ্টা তৃণমূল কর্মীদের। বাংলা যে এখনো পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং জনগণের প্রতি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশ্বাস এবং আস্থা রয়েছে, সেটাই কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। মানুষের সামনে সবসময় হিউমিলিটি, হাম্বলনেস দেখাবার দরকার। সেই জন্য মমতা ব্যানার্জি মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন, ভোট চেয়েছেন। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস একদম স্ট্রং আর বেশি সিট নিয়ে আসার উম্মিদে করছি। একদিকে 26-এর তৃণমূলের বিসর্জনের সংকল্প নিয়েছে বিজেপি, আর অন্যদিকে গদিচ্যুত হওয়ার আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ফের আরো এক পালা বদলের সাক্ষী হবে বাংলা। হাসফুল সরিয়ে কি বাংলায় ফুটবে পদ্ম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।